সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো আছে তার মধ্যে 1 নম্বর সুন্নত হচ্ছে শাওয়াল মাসে বিবাহ করা। কি করা? যুবক ছেলেবেলাতে খুশি হওয়ার কথা, শাওয়াল মাসে বিবাহ করা, এটা হচ্ছে সুন্নাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করা এটা সুন্নাত। কেমন সুন্নাত? যেমন মসজিদে বিবাহ হওয়া সুন্নাত। আপনাদের এলাকায় এটা এই প্রথা দূর করবেন। বাড়িতে কেন বিবাহ হবে? বিবাহের সুন্নত তরিকা কোথায়? মসজিদ। বিবাহের সুন্নত তরিকা কোথায়? মসজিদে, জামে মসজিদে শুক্রবারের দিন, এটা হচ্ছে সুন্নাত তরিকা। বাড়িতে জায়গা নাই, কোন কোনাকাঞ্চির মধ্যে বসে থেকে বিয়ে হচ্ছে। মহিলা মানুষের সামনে দিয়ে ঘুরতেছে, পুরুষ মানুষও ঘুরতেছে, কেউ চিল্লাইতেছে, সোলপোল পেয়া পেয়া করতেছে, ওখানেই বিয়ে হচ্ছে। তাহলে এটা বিয়ের কি হলো বোঝেন না? আপনাদের কথা যে মহিলা মানুষ বাড়িতে দেখবে, আমাদেরও ভালো লাগে একটু। ওই দিন বিয়ের বাড়ির দিন সবাই সাজা গুজে থাকে, একটু সামনে যায় দাঁড়ালাম, আমিও একটু দেখলাম, ওরাও একটু আমাকে দেখলো, কত সুন্দর লাগলো। এই জন্যই তো মনে হয় বাড়িতে করেন আপনারা। এখন থেকে যেই বিবাহগুলো হবে সমাজের মধ্যে নিয়ম করে দিবেন, মসজিদে বিবাহ হবে এবং বিবাহ হওয়ার পর বাতাসাবাদ খেজুর দিবেন। কি করবেন? খেজুর আনতে বলবেন। কম দামের খেজুরও আছে, বেশি দামের খেজুরও আছে। বিবাহ হওয়ার পর খেজুর দিবেন, মসজিদে বিবাহ হবে। পুরুষ মানুষ সবাই মসজিদে আসবে, এখানে আল্লাহর ঘর, এখানে বসে থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ এই যুগলের ভবিষ্যৎ জীবন আপনি সুন্দর করেন। মেয়ের পক্ষ থেকে উকিল হয়ে তার বাপ বা যারা গার্জিয়ান আছে তারা আসবে, ব্যাস সুন্নত তরিকায় বিবাহ হবে। তো মা আয়েশা বলছেন যে জুমার দিনে বিবাহ হওয়া যেমন সুন্নাত, জামে মসজিদে বিবাহ হওয়া যেমন সুন্নাত, অনুরূপভাবে শাওয়াল মাসে বিবাহ করা এটাও সুন্নাত। করবো তো ইনশাল্লাহ। শাওয়াল মাস কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এই শাওয়াল মাসেই হয়েছেন। মসজিদে নববীতে শুক্রবারের দিন আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ হয়েছে। কবে? এই শাওয়াল মাসে শুক্রবারের দিন জামে মসজিদে নববীতে বিবাহ হয়েছে। এই জন্য আপনারা এটা মাথার মধ্যে রাখবেন, এই শাওয়াল মাসে বিবাহ শাদীর মধ্যে আল্লাহ একটা বরকত দেয়, সুন্নাত 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং তার অনুসরণে আরও 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, সে কেমন জানি সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। এই মাসে যদি আমরা কয়টা রোজা রাখি? 6টা। মাত্র 6টা রোজা যদি এই মাসে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। তো মাথা ঘুরে গেল না যে হুজুর এটা কি শুনান, কেমনে কি হয়? এগুলা হিসাবে আসেন, আমরা বাঙালি তো হিসাবেই বুঝাই। ইমাম নববী রহিমাহুল্লাহ উনি এটার ব্যাখ্যা করেছেন কোরআনের একটি আয়াত দিয়া। কি আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো সওয়াবের কাজ, নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব বাড়ায়া দেন। আপনি সুবহানাল্লাহ একবার বললেন, সওয়াব দিল কয়টা আল্লাহ? 10টা। কয়টা? 10টা। কম করে হলেও 10টা দিবেন, এটা কোরআনের আয়াত, বিশ্বাস রাখতে হবে। কম করে হলেও 10টা, তাহলে 10টার নেকি পাইলেন আপনি। এরপরে যার তাকওয়া যত বেশি হবে তার সওয়াব তত বেশি হবে, তত উপরে হবে, নিচে নয়। তো ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলেন, যখন কোনো বান্দা রমজানের 30টা রোজা রাখলো, তাহলে 30 10-এ কত হয়? 300। 30 10-এ কত হয়? 300। 300টা রোজার সওয়াব আপনার হইল। আর একটা হচ্ছে শাওয়াল মাসে 6টা রোজা আপনি রাখলেন, 6 10-এ 60। আর চন্দ্র মাস হিসেবে দিন হয়, বছর হয় হচ্ছে 360 দিনে। কত দিনে? 360 দিনে। সৌরবর্ষ হিসাবে একটু বেশি হয় আমাদের, চন্দ্র মাসে একটু কম হয়। সেই হিসাবে 360 দিনের উপরে নয়, এর আগেই হয়। 360 দিনের মধ্যেই বৎসর হয়। আর সেই হিসাবে দেখা যায় আমাদের একটা বছর, পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের দান করেন। তাহলে এটা মনে হয় সওয়াবের কাজ না, তাই না? খুব কষ্টের একটা কাজ। যে হুজুর রমজানে 30টা রোজা রেখে আসলাম, আবার এখন আপনি রোজা রাখার কথা বলেন, আবার 6টা রোজা রাখার কথা বলতেছেন, এটা কি সহজ নাকি বলেন? অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আসে, প্রশ্নগুলোর উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন হতে পারে আপনাদের, হুজুর এই 6টা রোজা রাখার ফজিলত কি? ফজিলত তো বললাম, এই 6টা রোজা রাখলে আল্লাহ রসুলের কথা, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে, এটা 1 নম্বর ফজিলত। 2 নম্বর প্রশ্ন হতে পারে আপনাদের, হুজুর আমাদের বাড়িতে অনেক মহিলা আছে না? প্রত্যেকটা বাড়িতেই মহিলা আছে, মা বোন আছে আমাদের, তারা পুরোটা রমজান রোজা রাখতে পারছে? আল্লাহ প্রদত্ত তাদের একটা অসুস্থ আছে, যেই কারণে তারা 30টা রোজা রাখতে পারে না।
এখন এই মাসে তারা কাজা রোজা রাখবে নাকি এই শাওয়ালের রোজা রাখবে? দেখেন মহিলা মানুষের রোজা রাখার আগ্রহ বেশি, ওই কাজা রোজা পরে তো রাখাই যায়, ওটা পরে রাখবো নি, আগে এটা রাখি, শাওয়ালের 6টা রোজা রাখি, সারা বছর রোজা রাখার সব না। এটা হচ্ছে আপনার রমজানের পর শাওয়াল মাসে সর্বপ্রথম কাজা রোজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা রোজা আদায় করতে হবে। এই কাজা রোজা আদায়ের পরে আরও 6টা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছর রোজা রাখার নেকি দিবেন। এটা বোনাস। এটা কাদের জন্য? যারা রমজানে 30টা রোজা রাখছে তাদের জন্য এটা বোনাস। এটা মনে করেন না যে হোটেলে গেছেন, যাই দেখেন যে 10 টাকার রুটি আর ডাল ফ্রি, তো বলতেছে যে ঠিক আছে রুটির দরকার নেই বাবা, আমাকে ডাল দে 2 বাটি, ফ্রি তো ওটা। আপনাকে দেবে? বলেন দেবে না, বলবে চাচা তুমি আগে রুটি কেনো, তার উপরে ডাল তোমার জন্য ফ্রি। তো রমজানের এই ফজিলত আপনি কখন পাবেন? যখন আপনি রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বোনাস স্বরূপ এই 6টা রোজা দিচ্ছেন। এই 6টা রোজা করলে সারা বছর রোজার সওয়াব দেওয়া হলো তোমাকে। এই জন্য মহিলাদের বলে দিবেন আগে কাজা রোজা পরে শাওয়ালের রোজা, আগে কাজা রোজা পরে কি শাওয়ালের রোজা। এটা বাড়িতে গিয়ে বুঝাবেন, দেখবেন মহিলারা রোজা নামাজের ক্ষেত্রে খুব পাকা ওরা। আর যাই করুক, যত সমালোচনাই করুক আর স্বামীর যত গীবত করেই বেরাক, রোজা নামাজে ওরা সবার আগে আগে। তো বাড়িতে বলে দিবেন সবাই যে আগে কাজা রোজা রাখবা, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখবা। এখন প্রশ্ন হতে পারে হুজুর রোজা কি একবারে রাখা লাগবে? না, একবারে নয়। এই রোজা আপনি একসাথেও রাখতে পারবেন, আলাদা আলাদা ভেঙে ভেঙেও রাখতে পারবেন। তবে এটার একটা সুন্দর তরিকা আছে, সেটা হচ্ছে হয় সপ্তাহে 2টা করে রাখতে পারেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন 2 দিন রোজা রাখতেন, সুন্নাত। 2 দিন রোজা রাখা কি সুন্নাত। আপনার একটা সুন্নত আদায় হলো, আবার শাওয়ালের রোজাও হয়ে গেল। আরেকটাভাবে রাখতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মাসে চন্দ্র মাস হিসেবে 13, 14, 15 3টা দিন কিসের রোজা বলেন তো? কেউ বলতে পারে না। আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ রাখতেন। এটা হচ্ছে সুন্নাত। প্রত্যেক মাসে 13, 14, 15 চন্দ্র মাস হিসেবে, আরবি ইংলিশ না কিন্তু, চন্দ্র মাস হিসেবে 13, 14, 15 3টা দিন রোজা রাখা সুন্নাত। এই 3 দিনেও আপনি রোজা রাখতে পারেন, তাহলে আপনার সহজ হয়ে যাবে, রোজা রাখার অভ্যাস হয়ে গেল। এগুলোই তো হচ্ছে ঔষধ। আল্লাহ তো হাসপাতাল থেকে আমাদের রিলিজ দিছে, ঔষধ দিয়ে দিছে। কি করবা? এই মাসে তো 6টা রোজা রাখবাই, তারপরে সোমবারের দিন বৃহস্পতিবারের দিন সপ্তাহে 2টা করে রোজা রাখবা, আর মাঝখানের 3 দিন আইয়ামে বীজ 13, 14, 15 এই 3 দিন করে রোজা রাখবা। তাহলে রোজার সঙ্গে তোমার একটা সম্পর্ক ভালো থাকলো। এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গেও তোমার সম্পর্ক কি থাকলো? ভালো থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকেই বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়, মিলিত হতে চায়। ফালইআমাল আমালান সালিহা, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমলে সালেহ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, সওয়াবের কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক না করে। আমরা তো শরীক করি না। আমি তো এর আগেও বলছি আপনাদেরকে, আরে ভাই তুমি এই বিপদের সামনে না আসলে আমাকে কেউ উদ্ধার করতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন, বলে না মানুষ সমাজের মধ্যে, তোমার সাহায্য না পেলে আজকে আমি মরে গেলাম নি। তার মানে কি? আল্লাহর থেকেও তার সাহায্য বড়? এর মানে সাহায্য তো আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে আপনি তাকেও শরীক করলেন। তোমার সাহায্য না পাইলে আমি বাঁচতাম না। হ্যাঁ বলতে পারেন যে ভাই তোমার এই সাহায্য আমার অনেক উপকার হলো, এটা বলতে পারেন। ভাই তুমি ছাড়া আমার দেখার কেউ নাই। বিভিন্ন কথা এরকম সমাজে আছে, উদাহরণ দিলে সময় থাকবে না। বিভিন্ন কথা আছে, আমরা ইবাদতের মধ্যে শরীক করি। এই শরীক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। মুমিন যদি জান্নাতও আমরা পাই, সবথেকে বড় আশা মানুষের সেটা হচ্ছে আল্লাহর দিদার। জান্নাতীবাসীদেরও সবথেকে বড় যে জিনিসটার আশা সেটা হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। আর এই সাক্ষাৎ পাওয়ার জন্য এই শর্তগুলো আমাকে আপনাকে মানতে হবে। আর এই মানার জন্য ইবাদত করতে হবে, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ করাই হচ্ছে রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কারণ আপনার দেহ যখন দুর্বল থাকে, আপনার রুহটা তখন কি হয়? সবল হয়। আমি বলছি না রমজানে রুহটা সবল হয়, আর এই সবল রুহ দিয়ে আল্লাহকে একবার ডাকলেই যথেষ্ট। আর এখন তো আপনার মন পড়ে আছে ব্যবসার মধ্যে, টাকার মধ্যে, সংসারের মধ্যে, টেনশনের মধ্যে, আর আপনি বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আপনার মন তো না এখানে। ওই আল্লাহ বলার কোনো দাম
নাই, মন থেকে রাখতে হবে। আর এই মন কলব পরিষ্কার করতে হবে, এই জন্য রোজা রাখতে হবে। তাহলে যেটা বলতেছিলাম, এই রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, দুইটা নিয়ত কখনো একসঙ্গে করা যাবে না। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত রোজা রেখেছেন, সেই হিসাবে সুন্নতের নিয়ত করলাম, আবার কি করলাম, শাওয়াল মাসের 6টা রোজা নফল, এই 6টা কিন্তু নফল রোজা। কি রোজা এটা? নফল রোজা। এই রোজারও নিয়ত করলাম না, দুইটা রোজার নিয়ত একসাথে হবে না। আপনি যে কোনো একটা রোজার নিয়ত করবেন, দুইটা নফলেরই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বুঝতে পারছেন? একটা নিয়ত করবেন, লাভ হবে কয়টা? দুইটাই পাওয়া যাবেন। এই জন্য বৃহস্পতি সোম এইভাবে রাখলেন, 4 সপ্তাহের মধ্যে দেখা যাবে কি হবে, আপনার রোজা 6টা আদায় হয়ে গেল। রাখা যাবে তো ইনশাল্লাহ? আবার অনেকে বলে যে এই রোজা রাখলে নাকি রমজানের রোজার যে ভুল ত্রুটি হয়েছে এগুলো ক্ষমা পাওয়া যায়। এটা ভুল কথা, কারণ এটা নফল রোজা আর ওটা কি রোজা? ফরজ রোজা। এটার আলাদা একটা মর্যাদা, ওটার আলাদা একটা মর্যাদা। আর এই মর্যাদা পাওয়ার জন্য আপনাকে এই মাসেই রোজাগুলো রাখতে হবে। শাওয়াল মাস মনে রাখবেন, বাড়িতে ক্যালেন্ডার আছে, ওখানে দেখবেন আরবি একটা মাস আছে, নিচে চিকন করে লেখা, ছোটো ছোটো অক্ষর দিয়ে লেখা আছে, ওখানে লেখা আছে শাওয়াল মাস। দেখবেন আজকে কয় তারিখ আর কয় দিন বাকি আছে এই মাসের ইবাদত। তাহলে একটা কি ছিল? বিবাহ, সুন্নাত। আর একটা কি? এই যে 6টা রোজা রাখা, এটা একটা সুন্নাত। আর একটা হচ্ছে হজের প্রস্তুতি নেওয়া। যারা সামনে জিলহজ মাসে হজে যাবেন, তাদের একটা হজের কি আছে, এখন থেকেই প্রস্তুতি। কেমন প্রস্তুতি? আল্লাহর সঙ্গে তার মনকে লাগাই দিবে। এখন সংসার আর ভালো লাগবে না, একটু সবসময় আল্লাহকে স্মরণ করবে, মনে করবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাব আমি, এইরকম মনের মধ্যে একটা অস্থিরতা নিয়ে আসা, এটা হচ্ছে হজের প্রস্তুতি। এমন নয় যে উমুক বেটার বউ দিছে গলার চেন কেনার জন্য, টাকা ব্যবস্থা কর, উমুক মেয়ে বাইনা ধরছে আব্বা কানের দুল নিয়ে এসো, ওটা নিয়ে টেনশন করতেছে। দেখেন এখন এটাই হয়, কেউ বলছে আমার জন্য, নাতি বলছে একটা মোবাইল নিয়ে এসো, না ওই একটা টেনশনের মধ্যে আছে, এই টাকাগুলো কেমনে জোগাড় করি, হুজুর তো বলছে হজের প্রস্তুতি নয়, এটাও তো একটা হজের প্রস্তুতি, ওটা হজের প্রস্তুতি নয়। ইনস্বরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব দেহের মধ্যে একটি অঙ্গ দিয়েছেন যেটার নাম কলব আর রূহ। এই কলবটাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য যেই হাসপাতাল নামক মাসটিকে দিয়েছিলেন, সেই মাসটার নামই ছিল রমজান। যেই মাস থেকে আমরা সামান্য কয়েকদিন আগে রিলিজ হয়ে বের হয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আমাদের কলবের চিকিৎসা করেছেন। আমাদের দেহের চিকিৎসা তো আমরা অনেক করি, ছোটোখাটো কোনো বিষয় কিছু হলে আমরা দেহের চিকিৎসা করি, কিন্তু কলবের চিকিৎসা তো আমরা করি না। তো এই কলবের চিকিৎসা আমরা ইচ্ছা করে করতে চাই না, কিন্তু আল্লাহ দেখেন আমাদের প্রতি কত বড় মেহেরবান আর দয়ালু। তিনি নিজের ইচ্ছা করে আমাদেরকে এই চিকিৎসালয় নামক রমজান মাস দান করেছিলেন। বান্দা, তুমি না চাইলেও আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি তোমার কলবটাকে একটু চিকিৎসা করে সুস্থ করে নাও। 11টি মাস তো তুমি ভুলের মধ্যেই আছো, এই কয়েকটা দিন তুমি হাসপাতালে ভর্তি হয়ে তোমার অন্তরটা পরিষ্কার করে নাও। তো এই মাসটা ছিল রমজান মাস। তো রমজান মাস থেকে আমরা যেহেতু বের হয়ে এসেছি, এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সেই বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন, সাধারণ মানুষ যখন হাসপাতাল থেকে রিলিজ দেয়, তখন ডাক্তার কিন্তু তাকে কিছু ঔষধ দেয়, ঔষধ দিয়ে দেয় না। যখন রুগীকে রিলিজ করে দেয়, একবারে ছাড়ে দেয় যে এখন তুমি সুস্থ, চলে যাও, তোমার কোনো কিছুর দরকার নাই, এমন কিন্তু করে না। কিছু ঔষধ লিখে দেয় যে বাসায় গিয়েও এই ঔষধগুলো সেবন করবেন, তাহলে আস্তে আস্তে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে এই রমজান থেকে যে মুক্তি দিয়েছেন, রিলিজ দিয়েছেন, তারপরেও কিছু নিয়ম, কিছু ঔষধ আমাদেরকে সাথে দিয়ে দিয়েছেন যে এই কাজগুলো যদি তোমরা করো, তাহলে তোমাদের পরবর্তী জীবন সুন্দর হবে, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। তোমার অন্তরটাকে যে রমজান মাসে হাসপাতাল থেকে মুক্ত হয়ে আসলো, সে যে গুনার কাজ থেকে বিরত থাকলো, এটার প্রতিফলন এখন দেখা দিবে। তো সেই কাজ কি, সেটা আমরা পর্যায়ক্রমে শুনবো ইনশাল্লাহ। আগে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস,
হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। আমাদের সকলকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। আমরা একে অপরকে যেন চিনতে পারি, এই জন্য আমাদের বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আপনাদের এটা সোনারপাড়া, আবার পাশে যান ফকিরপাড়া, মণ্ডলপাড়া, এইরকম এই যে একটা গোত্র ভাগ করে দিছে না, যাদের চেনা যায় এটা কোন পাড়ার লোক, অমুক পাড়ার লোক, এটা অমুক গ্রামের লোক, এটা অমুক জেলার লোক, এটা অমুক দেশের লোক, এইভাবে আল্লাহ বিন্যস্ত করে দিয়েছেন আমাদেরকে, লিতাআরাফু, যাতে করে আমরা একে অপরকে চিনতে পারি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটাই আসল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে আমার কাছে ওই ব্যক্তি বেশি মর্যাদাশীল, যেই ব্যক্তি বেশি তাকওয়া অর্জন করে, বেশি খোদা ভীতি অর্জন করে অন্তরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই বান্দা বেশি ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, ওই বান্দার মর্যাদাটা সব থেকে বেশি। বুঝতে পারতেছেন? তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কেই জ্ঞাত এবং সব কিছু সম্পর্কেই জানেন। আল্লাহ সব কিছুই জানেন, সব কিছুই দেখেন। এরপরেও আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন যে, হে আদম সন্তান, হে মানুষ, তোমাদেরকে আমি এইভাবে সৃষ্টি করেছি, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আমার কাছে তোমাদের মর্যাদা বেশি হবে। এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছিল, আমাদেরকে ছোটোখাটো দু একটা বিষয় হলেও তো গুনার থেকে বিরত রাখছে, নাকি বলেন? রাখে নাই? দু একটা গুনার থেকে হলেও বিরত রাখছে। সারাদিন দেখেন রমজান মাসে কোনো ঝগড়া বিবাদ খুব কমই হয়েছে, অল্প হয়েছে ঝগড়া বিবাদ। যে রমজান মাস কেমনে ঝগড়া করি, হুজুররা নিষেধ করে। দেখেন মিথ্যা কথা মানুষ কমই বলছে, বাজে গল্প কমই করছে, এটা রমজান মাসের একটা বৈশিষ্ট্য ছিল। তো অনুরূপভাবে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, এখন আমাদের মধ্যে ওই গুণগুলো আনতে হবে। আনলে কি হবে, না আনলে কি হবে, সেটাও বলবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে, আপনারা লক্ষ্য করে শোনেন। তো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে রমজান দিয়েছিলেন, কিছু গুনার থেকে আমরা বিরত থাকতে পেরেছি, এখন এটা কন্টিনিউ করতে হবে, ধরে রাখতে হবে। যেমন দেখেন, ছোট্ট একটা গুনাহকেও যদি আপনি বাদ দেন, তাহলে আপনি পরবর্তীতে আস্তে আস্তে গুনাহ বাদ দিতে পারবেন। কেমন? এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনার মধ্যে লিপ্ত, আমি এত গুনাহ ছাড়তে পারবো না, ছোটোখাটো দুই একটা গুনার কথা বলেন যেটা আমি ছাড়ে দিই, এমন কিছু বলেন সহজ হয়। তো আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তুমি শুধু মিথ্যা কথা বলবা না, এটা বাদ দাও, বাদ বাকি সব কিছু তোমার মন চাইলে তুমি করো, শুধু মিথ্যা কথা বলবা না। একটা গুনাহ, এটা কি সব গুনাহ? বলেন, জেনা করা একটা গুনাহ, সুদ খাওয়া একটা গুনাহ, ঘুষ খাওয়া একটা গুনাহ, মিথ্যা কথা বলা একটা গুনাহ, এরকমভাবে মানুষের সাথে দুরাচরণ করা একটা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া একটা গুনাহ, মারা একটা গুনাহ, অহরহ গুনাহ আছে, যে গুনাহগুলো জুজি গুনাহ আমরা গুনে শেষ করতে পারবো না, এত গুনাহ রয়েছে। তো আল্লাহ রসুল শুধু একটা গুনার কথা বলেছিলেন, তুমি মিথ্যা কথা বলবা না, এই মিথ্যা কথা থেকে বিরত থাকবা। ওই ব্যক্তি খুব খুশি, যাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সব গুনাহ করার অনুমতি দিয়েছেন, একটা বাদ দিয়ে মিথ্যা কথা। বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে মদ খাওয়ার নেশা, গ্লাস বোতল থেকে মদ গ্লাসে ঢেলেছে, এখন পান করবে। এমন সময় মনে হয়েছে আমি তো মদ খাচ্ছি, ওই সময় শরঈ আইন ছিল, আমাদের মতো নামকে অস্তে মুসলিম কান্ট্রি এরকম নয়, বাস্তবিক অর্থেই মুসলিম আইন ছিল ওখানে। তো ওই ব্যক্তি চিন্তা করেছে, আমি তো মদ খাচ্ছি, মদ খাওয়ার শাস্তি হচ্ছে যদি কাজী বুঝতে পারে, বিচার যায়, তাহলে 40টা বেত্রাঘাত করবে আমাকে, জোরে জোরে 40টা বেত দিয়ে, চাবুক দিয়ে আমাকে মারা হবে। তো আমি এই কষ্ট কেমনে সহ্য করব? আমি তো তখন মিথ্যা কথা বলতে পারবো না, রবির কাছেও আদা করেছি, আমি সত্য কথা বলবো। তাহলে আমি যদি সত্য বলি আমি মদ খেয়েছি, আমাকে 40টা দৌড়া মারা হবে, বেত্রাঘাত করা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে মদ খাওয়া বাদ। মদের বোতল টোতল সব ভেঙে ফেলাইছে,
এরপরে সে একদিন বাজারে যাচ্ছে, রাস্তায় দেখে একটা সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে, তার তো মাথা চক্কর দিয়ে উঠছে। আরে আগে তো কত এগুলো মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেছি, খেলাধুলা করেছি, নিজের শারীরিক চাহিদা মিটাইছি, তাহলে আমি একটু ওর পিছে যাই। যখন ওই মেয়ের পিছে লাগছে, তখন তার মনের মধ্যে এই কথা উকি দিয়েছে, তুমি তো আল্লাহর রসুলের কাছে ওয়াদা করেছিলে তুমি মিথ্যা কথা বলবা না। এখন যদি তুমি ওই মহিলার পিছনে গিয়ে তার সঙ্গে গুনায় লিপ্ত হও আর এটা কোনোভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে তো কাজীর সামনে তোমাকে প্রমাণ করতে হবে আমি জেনা করেছি। আর জেনা, তুমি বিবাহিত মানুষ, জেনা করলে তোমাকে পাথর দিয়ে আঘাত করে করে তোমাকে হত্যা করা হবে, শেষ করা হবে। এই কষ্ট কি তুমি সহ্য করতে পারবা? বলছে না না, আমি তো এই কষ্ট সহ্য করতে পারবো না, মনে মনে হচ্ছে এগুলো। ঠিক আছে, তো এটাই বাদ। এরপরে একদিন মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। মসজিদে গিয়ে দেখে একটা মুসাফির মাথার নিচে একটা স্বর্ণের টাকার থলে ব্যাগ নিয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে তার মাথা আর ব্যাগ থেকে আলাদা হয়ে গেছে মাথাটা, ব্যাগটা সাইডে পড়ে আছে। এখন চিন্তা করলো, স্বর্ণের টাকার ব্যাগ, এই ব্যাগটা যদি নিয়ে যাই আমার সারা জীবন আর টেনশন করা লাগবে না, সারা জীবন পায়ের ওপর পা তুলে আমি চলতে পারবো। ব্যাগে হাত দেবে এমন সময় মনে হয়েছে আল্লাহর রসুলের কাছে আমি ওয়াদা করেছিলাম আমি মিথ্যা কথা বলবো না। কোনো কারণে যদি এটা প্রকাশ হয়ে যায় যে আমি ব্যাগটা চুরি করেছি কিনা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি মসজিদে গিয়েছিলে ব্যাগ নিছো কিনা, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথাই আমাকে বলতে হবে। আর যখন সত্য কথা বলবো তখন আমার হাত কাটা হবে। চুরির শাস্তি কি? শরীয়তে কি বলা হয়? চুরির শাস্তি হাত কাটা। আমাদের নাই দেখে আজকে মোটরসাইকেল রাখে শান্তি নাই, বাড়িতে গরু রাখে শান্তি নাই, কখন ব্যান্ডকে টান দিয়ে নিয়ে চলে যায়, ওই যে শাস্তি নাই। তো কিছুদিন আগে দেখলেন না, ধর্ষকের জন্য শাস্তির দাবিতে কত আন্দোলন, কত কি হলো, বিভিন্ন ব্যানার নিয়ে কত কি হয়ে গেল, যে ধর্ষকের শাস্তি চাই, শাস্তি চাই। ধর্ষকের শাস্তি তোমাদের চাইতে হবে না, যদি মাত্র বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হয়, ধর্ষকের শাস্তি ওই মৃত্যুদণ্ড আর জেলে ভর্তি করে রাখা, জরিমানা নেওয়া, এগুলো নয়। ধর্ষকের শাস্তি কি হয় শরীয়ত সেটা নির্ধারণ করে রেখেছে। পাথর দিয়ে একটা দৃষ্টান্ত যদি দেখানো হয়, বগুড়া শহরে অর্ধেক মাটির মধ্যে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তারপরে পাথর দিয়ে ইট দিয়ে যদি ঢালাইয়া তার মাথা ফাটাইয়া মারা হয় আর মিডিয়াতে প্রচার করা হয়, তাহলে কি বাংলাদেশে একজন আর ধর্ষক থাকবে বলেন? কেন হয় না? শাস্তি নাই তো। আর শাস্তি কোথায় পাবেন? জায়গা মতো চুলকাতে হবে। চুলকাচ্ছে আপনার এখানে, আপনি পায়ে চুলকাচ্ছেন, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য কাজ জায়গা মতো করতে হবে। ইসলামী আইন বসাইলে তখন আপনার এই সমস্ত বিষয় নিয়ে মাঠে ঘাটে রাস্তায় আন্দোলনে নামতে হবে না, দরকার নাই। তো ওই ব্যক্তি চিন্তা করেছে, আহারে আমি যদি চুরি করি তাহলে তো আমার হাত কাটা হবে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। সে ওখান থেকেও ফিরে আসছে। এই যে দেখেন, এটা একটা দৃষ্টান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন একটা গুনাহ ছাড়ো। তো একটা গুনার উপর আমল করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও হাজারটা গুনাহ ছাড়া তার জন্য সহজ করেছে কিনা বলেন? তার জন্য সহজ করে দিয়েছেন, সে ছাড়তে পেরেছে। তো আমার এই কথা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছিলেন। রমজান মাসে আমরা অনেক গুনাহ ছাড়ছি না বলেন? অনেক গুনাহ ছাড়ছি। তবে এই গুনাহ ছাড়াটা এটা আমাদের কন্টিনিউ করতে হবে। কারণ আপনি আমলের ক্ষেত্রেও এমন, আপনি কোনো আমল করেছেন, সেই আমলটা যদি আপনি কন্টিনিউ করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার ওই আমলটা কবুল হয় নাই। এটা একটা আলামত, নিদর্শন। আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝার নিদর্শন হচ্ছে ওই আমলটা কন্টিনিউ আপনাকে করে যেতে হবে। রমজানে দেখেন আমরা শেষ সাথে তাহাজ্জুদ পড়ছি না? বেশিরভাগ লোকে শেষ সাথে তাহাজ্জুদ পড়ছে, ওটাই হয় শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি হুজুররা বলে, অনেকে আমরা পড়ছি। আবার রমজান মাসে জামাতে লোক বেশি হয়েছে, দেখেন বেশি হয় নাই, অনেক বেশি হয়েছে জামাতে লোক। যে রমজান মাস রোজা আছি, নামাজ না পড়লে কেমন হয়? তাহলে আপনি রমজানে শুধু পড়লেন, এটা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য যে শুধু রমজান মাস করছি আর বাকি করব না, এমন নয় এটা। তাহলে বুঝতে হবে আপনার ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, এটা তার একটা আলামত। কবুল হবে কি না শিওর না, তবে এটা আমরা যতটুকু পাইছি কিতাবাদিতে এটা একটা আলামত, এটা নিদর্শন, বোঝার একটা নিদর্শন, আলামত। যেমন দেখেন না, যখন গরুর বাছুর হয়, বাছুর হওয়ার আগ মুহূর্তে কিছু আলামত দেখা যায় না? পানি ভাঙে, গরু লাফালাফি শুরু করে, ছটপট শুরু করে, হামলায়, এরকম বিভিন্ন আলামত আছে। এটা দেখেই বোঝা যায় এখন মনে হয় বাছুর হবে, বাচ্চা হবে। তো এই রকম এটা একটা নিদর্শন আপনার আমল কবুল হয়েছে কিনা। অনুরূপভাবে এটা আবার গুনার ক্ষেত্রেও, আপনি যেই গুনাহটা রমজানে ছাড়ছেন এখন ছাড়তে পারতেছেন না, তাহলে বুঝতে হবে আপনি যে ওই সময় গুনাহ ছাড়ছেন এটা আল্লাহর দরবারে কবুল হয় নাই।
যদি হইতো তাহলে আপনি তখন বিরত থাকতে পারলেন, এখন কেন পারেন না? প্রশ্ন আসে না যে আমি পারলে, তখন পারলে এখনও পারবো, তখনকারটা হয়, এখনকারটা হয় না। তাহলে রমজান আমাদের কি শিক্ষা দিয়ে গেল? রমজানের শিক্ষা এখন আমাদের ধরে রাখতে হবে 11টি মাস, আবার 11টি মাস পরে রমজান আমাদের মাঝে ফিরে আসবে। এই যে অন্তরের রুহের যে একটা চিকিৎসা দরকার সুস্থতার জন্য, এই চিকিৎসালয়ে আমরা পাবো কতদিন পর? 11টি মাস পর। এই জন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার। আরেকটি বিষয় হচ্ছে এই মাসে সবথেকে বেশি